আসসালামু আলাইকুম। তো এখানে অনেক আইটেমের ভর্তা আছে, তারপরে কচুরলতি রান্না করছি, গরুর মাংস রান্না করছি, আর সাথে আছে এক গাদা ভাত। যেহেতু অফিসে যাব আজকে, তো অফিসের জন্য অনেকগুলো রান্না করে নিয়ে নিছি। সবারই খুব প্রিয় প্রিয় যে খাবারগুলো ওগুলো নিয়ে নিয়েছিলাম। তো যেহেতু বাসার জন্য রান্না করছি, ওখান থেকে কিছুটা নিয়ে নিছি, যেহেতু আমার ম্যাডামের প্রিয় খাবার, আমারও প্রিয় খাবার, আমার ফ্রেন্ডেরও প্রিয় খাবার, মানে আমার একসাথে একই অফিসে চাকরি করি আমি আর আমার বেস্ট ফ্রেন্ড। তো এই তো বাসা থেকে সুন্দর মতো সবকিছু প্যাকেট ট্যাকেট করে বাইকে করে বসে চলে যাচ্ছি এখন অফিসে। তা আর সত্যি কথা বলতে কি, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, আর আমি তো রোদ যে একদম পুরাই মানে অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিলো, আর একটু পর পর বাতাসে হেলমেটের পিছনে চলে যাচ্ছিলো। আর আমি মূলত খাবারগুলা সুন্দর করে এক পাশে ঝুলাইয়া তারপরে খুব কষ্ট করে নিয়ে নিছি। সত্যি কথা বলতে কি, খাবার তো প্রত্যেক দিনই নিতে মন চায়, কিন্তু এত দূর থেকে না ক্যারি করাটা খুবই অসুবিধা। তো সারা পথ তো ভালোই গেছি, এখন অফিসের কাছাকাছি যায় দেখতেছি পুরো রাস্তাটা জ্যাম। তো যাই হোক, ফাইনালি সব জ্যাম ট্যাম ঠেলে ঠেলে সেই 90 সালের একটা লিফট, এটা আমার অফিসের, তো এই লিফটে করে অফিসে চলে গেছি। তো অফিসের খাবারগুলো তাড়াতাড়ি করে রেখেই দেখি ম্যাডামে আর আমার অফিসের আরেকটা কলিগ বর্ষা, ওর সাথে কথা বলতেছে। তো আমি রেখে আবার আমার বান্ধবীর কাছে গেছি। ও আবার একটা কাজে আর কি একটু যাওয়া লাগছে, অফিস থেকে বের হওয়া লাগছে। তো যাই ওকে নিয়ে কাজটা সেরে, আর আমার তো সব থেকে প্রিয় খাবার হয়েছে বাইরে বের হইলে আমি এটা সেটা না খেলে না আমার কেন জানি না ভালো লাগে না। হাজার পেট ভরা থাকলো আমার খুব বাইরে হাফজাব খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে কাউটা অনেক বছর পেয়েছি, অনেক বছর পরে পেয়েছি, তো দেখে আর লোভ সামলাতে পারি নাই, এই জন্য এক গাদা নিয়ে নিছি। আগে তো নর্মালি আমরা বাড়ির আশেপাশে পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। তো যাই হোক, কাউটাও খেয়ে মজা করতে করতে অফিসে চলে আসছি, আর এসে এখন একটু ঠান্ডার ভিতরে বসলাম। বিশ্বাস করেন বাইরে এত গরম, আর অফিসটার ভিতরে ঢুকলেই এসির ভিতরে একদম ঠান্ডা। তো আজকে আমরা নর্মালি সবাই একসাথে অফিসে হই না, যার যার মতো সে কাজে সবসময় ব্যস্ত থাকি। তো আজকে সবাই একসাথে হয়েছি। নর্মালি এখানে আমার আসার কথা ছিল আমি, রিমি আর ম্যাডামে। তো আজকে আমাদের অফিসের আরও দুইজন কলিগ ছিল, আর একজন সিনিয়র পার্সন ভাইয়া ছিল, আর আমার আরেকটা কলিগ বসা। আমরা সবাই আজকে একসাথে হয়েছি, আর আমি সাথে করে খেয়ে অনেকগুলা কাউ অফিসে নিয়ে গেছি। মানে আপনাকে বললাম না যে আমি বাইরে বেরোলে প্রচুর খেতে পছন্দ করি, তো কাউ নিয়ে এখন আমি আর মেঘা বৈশা বৈশা খাচ্ছিলাম। আর এখানে আমার বান্ধবী, সে ফোন টিপতেছিল, পরে ওকেও ক্যামেরার ভিতরে টেনে নিয়ে আসছি। তো যাই হোক, তারপরে সব কিছু শেষ করে যে বাসা থেকে আমি খাবার নিয়ে গেছি সেগুলো অফিসে বসে খাচ্ছি। যেহেতু আমার ব্রাঞ্চ চেঞ্জ হয়েছে, তো সেই জন্য আমার ওই ব্রাঞ্চে এখন প্লেট তেমন কেনা হয় নাই, তো এখন প্লেটের শর্ট পড়ে গেছে। আমরা তো মানুষ ছিলাম 3 জন, হয়ে গেছি 5 জন। তো প্লেট শর্ট হতে আমার ফ্রেন্ড আমাকে মূলত খাওয়াই দিতেছিল একই প্লেটে, প্রায় সময় আমাকে খাওয়াই দেয়। তো যেহেতু অফিসে, এই জন্য এই বিষয়টা আপনাদের কাছে খারাপ লাগতেও পারে, বাট যাই হোক, একসাথে আমরা আর কি খাচ্ছিলাম। বিশেষ করবেন মানে 3 জনের খাবার 5 জনে খাইছি ভরপুর, মানে একটু খাবারও শর্ট পড়ে নাই, ভাতেও শর্ট পড়ে নাই, সবাই হিউজ পরিমাণ খাওয়া হয়েছে। আর ম্যাডাম তো অনেক খুশি হয়ে গেছে। আমার ইচ্ছে ছিল আমি আরও কিছু বানাই নিব, কিন্তু এত দূর থেকে একা মানুষ এত কিছু ক্যারি করতে পারতেছিলাম না, যার জন্য নেওয়া হয় না। পরবর্তীতে আমি অল্প অল্প খেয়েছি। তো সব খাওয়া শেষে লাস্টে ছিল আম না হলে তো আমাদের জমে না। খাবার শেষে একটু মিষ্টি আইটেম হলে ভালো হয়। আমি চাইছিলাম পায়েস বানিয়ে নিতে, কিন্তু পায়েস আর বানিয়ে নিতে পারি না। পরবর্তীতে অফিসের জন্য আম নিয়ে নিছি বাসা থেকে। তার আগের দিন অনেকগুলো আম আনছিলাম। তো খাওয়ার দাওয়া শেষ করে রেস্ট নিয়ে চাটা খেয়ে তারপরে বের হয়ে গেছি, আমাদের অফিস ছুটি। তো বের হয়ে আমরা একসাথেই বের হয়ে গেছি সেই 90 সালের লিফটে। সবাই খুব মজা করি জানেন, যেদিন সবাই একসাথে দেখা যায় কাজের ফাঁকে ফাঁকে আমরা একটু মজা করি, তাহলে কি হয়, কাজের প্রতি টানটা বাড়ে। তো যাই হোক, একসাথে এখন সবাই বের হয়ে যাচ্ছি, যে যার যার মতো গন্তব্যে চলে যাবে। আমি আর রিমা একসাথে চলে গেছি। আমাদের একটা কাজ ছিল বেলি রোডে, ওই কাজটা সেরে আমরা ভিকারুন্নেসার 1 নম্বর গেটে একটা কাবাব খেতে বসছি। এই মামার কাবাব আমি সেই 2012 সাল থেকে খাই, আমার কাছে এত বেশি ভালো লাগে। আর এই ঢাকা কাবাব মামার মানে ওনার এই কাবাব, এই যে ছবিটা দেখলে আপনারা চিনতে পারবেন, হ্যাঁ, ঢাকা মামার কাবাব। তো ওনার এই কাবাব দোকানটা প্রথমে একটা দোকানই ছিল, এই মামাই শুধু বিক্রি করতো। তো ওনার দেখা দেখি আরও অনেকগুলা দোকান, হ্যাঁ, মানে হয়েছে। আসলে আমি মামার থেকে খাই, এই জন্য জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। যদি কেউ কখনো বেলি রোডে আসেন, যারা চাপ খেতে পছন্দ করেন, অবশ্যই খাবেন। তো এখানে সুন্দর একটা ভিউ দেখছি, এই ফুলগুলো অনেক সুন্দর, আমার বান্ধবীর নাকি খুবই প্রিয় প্রিয় ফুল। তো যাই হোক, আর আমরা তো খাবারগুলো অর্ডার করে দিয়েছি, আর এখানে বসে বসে সবাই গল্প করতেছি। এইটা আমার অফিসের আরেকটা কলিগ, ওর বাসা বেলি রোডে, ও এখানে আসছে, আর ও আজকে অফিসে যায় না। তো এখানে এসে ওর সাথে মিট করে নিছি, আমরা একসাথে খেয়ে এখানে খাবারটা খাইছি। আর বিশ্বাস করবেন খাবারটা এত 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 বেশি মজা, উফ, আমার তো দেখে মন চাইছে এখনই আবার খাই। তো যাই হোক, চাকরি করি যাই করি, সংসার তো আমার একটা আছে, কথা বুঝছেন। তো বাসায় এসে আবার রান্না করতে হয়েছে আমার রাতের জন্য, কারণ দুপুরে তেমন কোনো খাবারই ছিল না, যেহেতু আমি অফিসে নিয়ে গেছি। তো বাসায় এসে আসার সময় আমি 2টা মুরগি নিয়ে আসছিলাম, একটা মুরগি নিয়ে আসছি। তো ওখান থেকেই
ওই মুরগিটা আমি আবার এসে ও পারভিনকে বলছি কুটে রেডি করে রাখতে, তো আমি এসে তাড়াতাড়ি করে চড়াই দিছি। তো আমি আবার ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে তারপর মাংসটা সুন্দর মতো কষায় মশলাটা বসায় দিছি। দেখা যায় আমরা যারা মানে যাদের সংসার আছে, হ্যাঁ, আমাদের চাকরির পাশাপাশি আবার আইসা বাসাটাও মেনটেন করতে হয়, তাই তো বাসায় এসে রান্না টান্না করে এখানে আসার সময় পাট শাক নিয়ে আসি। তো পারভিনকে বলছি তুমি সুন্দর করে পাট শাকটা রেডি করো, আমি পাট শাকটা চড়াই দিব। আর অন্যদিকে আমি মাংসটা খুব সুন্দর করে কষাই নিছি, কষায় টষায় তারপরে এখানে একটু আম আর আনারস কেটে নিছি। তো ফার্স্টে আমটা খাবো, পরে অনেকক্ষণ পরে আবার আনারসটা খাবো। তো যাই হোক, কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।